আজকের সর্বশেষ আপডেট খবরে আপনাদেরকে স্বাগতম। ইরান আমেরিকা সংঘাতে উত্তেজনা এখনও চরমে। যুদ্ধ কি শেষের দিকে নাকি আরও ভয়াবহ রূপ নেবে? মধ্যপ্রাচ্যের আকাশ এখনও ধোঁয়ায় ঢাকা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার পর 1 মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু সংঘাত থামার কোনো লক্ষণ নেই। প্রতিদিন নতুন নতুন হামলা আর প্রতিশোধের খবর আসছে। এতে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক ঘটনা যা সবার দৃষ্টি কাড়ছে, ইরানের গুরুত্বপূর্ণ সেতুতে ধ্বংসাত্মক হামলা। মাত্র কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের কারাজ শহরের কাছে দেশের সবচেয়ে লম্বা ও গুরুত্বপূর্ণ সেতু আংশিকভাবে ধ্বংস হয়েছে। এতে ইরানের সাপ্লাই লাইন ও যোগাযোগ ব্যবস্থায় বড় ধাক্কা লেগেছে। ইরানি কর্মকর্তারা এটাকে সিভিলিয়ান অবকাঠামোর উপর নির্মম আঘাত বলে অভিহিত করেছেন। ইরানের পাল্টা আঘাত। ইরান ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। গত 24 ঘণ্টায় ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে অনেকগুলো ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। তবে কিছু এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান আরও সতর্ক করে দিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি হামলা না থামায় তাহলে চূড়ান্ত ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া আসবে। মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত। ইরান দাবি করেছে তারা দ্বিতীয়বারের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও স্পষ্ট নিশ্চিতকরণ না এলেও একটি F-15 যুদ্ধবিমান নিখোঁজ বলে খবর ছড়িয়েছে। পাইলটদের উদ্ধার অভিযান চলছে। পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। ট্রাম্পের কড়া হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস করে দিয়েছি। আরও কয়েকদিনের মধ্যে অভিযান শেষ হতে পারে, কিন্তু প্রয়োজনে স্টোন এজে ফিরিয়ে দেওয়া হবে। তিনি স্ট্রেইট অব হরমুজ খুলে দেওয়ার দাবি জানিয়েছেন, না হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ইরান এ দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। মানুষের ক্ষয়ক্ষতি ও